নামসমূহের অন্যতম নাম হচ্ছে আদিল। আল আদিল এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় আমরা আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ। আল আদিল এই নামটি আল্লাহ তাআলার অন্যতম একটি নাম এবং এটা হচ্ছে গুণবাচক নাম। আদিল মানে হলো ইনসাফকারী, ন্যায় বা ইনসাফকারী, ন্যায় বিচারক এটাও বলা যায়। আল হাকাম মানে আল্লাহ তাআলা হলেন চূড়ান্ত বিচারক। আল আদিল আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক, ইনসাফ করনেওয়ালা, যিনি ইনসাফ করেন। আল্লাহর চেয়ে আর অন্য কেউ ইনসাফপূর্ণ নয়। আমি যতই নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি, সেখানে আমার অন্তরে কিছু স্বার্থসিদ্ধি কাজ করতে পারে, তাই আমি পুরোপুরি ইনসাফ করে কথা বলতে পারি না। আপনি যখন কথা বলেন তখন আপনার ভিতরেও কিছু চাওয়া পাওয়ার লালসা যখন কাম্য থাকে, আপনিও তখন ইনসাফপূর্ণভাবে কথা বলেন না। কিন্তু আল্লাহ তাআলা এমনই এক সত্তা যিনি সবার মাঝে পুরোপুরি ইনসাফ করে দিবেন। এই দুনিয়াতে মানুষ ইনসাফ পায় না, ন্যায় বিচার হয় না। বিচার ক্রয় করে কিনে নিয়ে হয়, কিছু ইনসাফ হয়, কিছু বেইনসাফি থেকে যায়। পুরোপুরি ইনসাফ মানুষ আরেকজনকে দিতে চায় না। কিন্তু আল্লাহ তাআলার যে নাম হচ্ছে আল আদিল, আল্লাহ হচ্ছেন ইনসাফ করনেওয়ালা, ইনসাফ প্রতিষ্ঠাকারী আল্লাহ। তিনি পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করবেন। কেন? কারণ আল্লাহ নিজের জন্য জুলুম করাটাকে হারাম করে দিয়েছেন। ইনসাফের বিপরীত জিনিসের নাম হলো জুলুম বা অন্যায়। ইনসাফ এর বিপরীত জিনিস হচ্ছে জুলুম করা। আমার একটা জিনিসে হক ছিল, আমার একটা অধিকার ছিল, আপনি দিলেন না, আমার অধিকারটুকু আপনি দিলেন না, আমার সাথে আপনি ইনসাফ করলেন না, বিধায় ইনসাফ না করার কারণে আপনি আমার উপরে জুলুম করলেন। আপনার যে অধিকার, আপনার যে প্রাপ্য, আপনার যে হক, আপনার সাথে যদি আপনাকে না দেওয়া হয়, তাহলে আপনার সাথে বেইনসাফি করা হলো, বেইনসাফি করা হলো। এই বেইনসাফি করাটাই হলো জুলুম করা। আর আল্লাহ তাআলা তার নিজের জন্য জুলুম করাকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, ও আমার দাস দাসী শোনো, ইয়া ইবাদি, ও আমার দাস দাসী, ও মানুষ শোনো, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমার উপরে জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের জন্য জুলুম করা হারাম করে দিলাম। ফালা তাযালামু, অতএব তোমরা কারো প্রতি জুলুম করো না, অতএব তোমরা কারো প্রতি অন্যায় করো না। আমি আল্লাহ আমার জন্য জুলুম করা হারাম করেছি, তোমাদের জন্য জুলুম করা হারাম করে দিলাম, তাই তোমরাও কারো প্রতি জুলুম করো না। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 2577। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করবেন না।
বিন্দু পরিমাণও নয়, চুল পরিমাণও নয়। যার যতটুকু পাওনা, যার যতটুকু অধিকার, যার সাথে যেমন করা প্রয়োজন আল্লাহ তেমনই তার সাথে করবেন। মনে রাখা ভালো হবে যে এই দুনিয়ায় আল্লাহ বা আখেরাতে কাউকে যদি আল্লাহ শাস্তি দেন তবুও আল্লাহর এটা ইনসাফ। আল্লাহ যদি কাউকে জান্নাতে দেন তবুও এটা আল্লাহর ইনসাফ। আল্লাহ কাউকে মাফ করে দিলেন এটা আল্লাহর ইনসাফ। আল্লাহ যদি কাউকে শাস্তি দেন এটাও আল্লাহর ইনসাফ। আল্লাহ যা কিছু করেন, আল্লাহর সমস্ত সিদ্ধান্তই আল্লাহ তাআলা যা কিছু করেন, যা কিছু করবেন পুরোপুরি এটা ঈমানের সাথে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সবটাই ইনসাফ পূর্ণ করেন, ন্যায় সঙ্গতভাবে করেন। আল্লাহ চুল পরিমাণ কারো প্রতি জুলুম করেন না। এভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ চাইলে ফেরাউনকে ক্ষমা করে জান্নাত দিতে পারে, এটা আল্লাহর ব্যাপার, দিতে পারে। তবে আমি এ কথা বলছি না যে আল্লাহ দিবেন, আমি বলছি আল্লাহ চাইলে দিতে পারেন, আল্লাহর ব্যাপার সেটা। আমাকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিতে পারেন, এটা আল্লাহর ব্যাপার। ওই যে আপনারা বহু ঘটনা শুনেছেন, জৈনক মহিলা, ব্যভিচারিণী মহিলা যে তার দেহ ব্যবসা করত, তো সে এক পথ দিয়ে যেতে যেতে দেখলো একটা পিপাসিত কুকুর পিপাসার তৃষ্ণায় পিপাসিত অবস্থায় একটা কুয়ো বা ইঁদারার পাশে জিভ বের করে সে ঘোরাঘুরি করছে। মহিলাটার মনে বড় দয়া হলো। এই দয়াদ্রতার কারণে তার শাড়ির বা ওড়নার আঁচলে মুজাকে বেঁধে ইনারা থেকে পানি তুলে কুকুরটাকে পান করালো। আল্লাহ বললেন তোমার এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে, যাও তুমি যা যা করেছো জীবনে ব্যভিচার সব মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহর বিচার আল্লাহর মতো। মনে রাখবেন একটা কথা, আল্লাহ তাআলা যে বিচার করেন, আল্লাহর এই বিচারগুলোকে যেন আমরা আমাদের ধ্যান ধারণা অনুযায়ী বিচার না করি। আপনি প্রশ্ন করতে পারেন যে এত বড় অন্যায় কাজ করলো, করার পর আল্লাহ মাফ করে দিলেন কেন? এই যে কেনর উত্তর আমার কাছে নেই, কারো কাছে নেই, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ তাআলা যেভাবে বিচার সেভাবেই তিনি বিচার করবেন, যেভাবে যার সাথে ইনসাফ করা দরকার সেভাবেই তিনি করবেন। তবে আল্লাহর ইনসাফের ওপরে মানুষ কখনো প্রশ্ন তুলতে পারবে না, মানুষ সুযোগই পাবে না। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেন, আগে তাকে জাহান্নামে যাওয়ার উপযুক্ত কিনা তাকে বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ দেখো তুমি এই 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 কাজ করেছো, আসলেই তুমি জাহান্নামে যাওয়ার হকদার, আসলেই তুমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত। এটা যখন সে বুঝবে তখন তাকে জাহান্নামে ফেলা হবে। এমনি বিচার ছাড়া জাহান্নামে ফেলে দিবেন এমনটা নয়। সম্মানীয় উপস্থিতি, এই জন্য মিজানের পাল্লা, দাড়ি এবং পাল্লা ওজনের দাড়ি পাল্লা করা হবে। পাপ অর্থাৎ ইনসাফ, ন্যায় আর অন্যায়কে ওজন করা হবে, পাপ আর নেকিকে অন্যায় করা হবে। যে যতটুকু পাপ করবে তাকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ হচ্ছেন ইনসাফকারী, আল আদিল। আল্লাহর নাম হচ্ছে আদিল, তিনি চূড়ান্তভাবে ইনসাফ করেন। আমি মানুষ হিসাবে, আপনি মানুষ হিসাবে আমার মাঝে আপনার মাঝে স্বার্থ থাকে, চরিতার্থ থাকে, আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা থাকে। তাই আমি ইনসাফ করতে দেরি করি, ইনসাফ করতে পিছু পা হই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু সত্তা, তিনি যেহেতু রাজাধিরাজ, তিনি যেহেতু মহান আল্লাহ, তাই তার কাছে বেইনসাফির কোনো ডিগ্রি নাই, বেইনসাফির কোনো হিসাব নাই। তিনি যা করবেন ইনসাফ পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বলছেন তোমরা ইনসাফকারী হও, তোমরা ইনসাফ করো। আল্লাহ তাআলা বলছেন
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা তোমাদের যে আমানত সমূহ তোমার কাছে রাখা আছে, যে ব্যক্তি তার হকদার তার কাছে পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা কোনো মানুষের বিচার করবে, যখন কোনো মানুষের তোমরা ফায়সালা প্রদান করবে, তখন তোমরা ইনসাফের সাথে বিচার করবে, ন্যায় সঙ্গতভাবে বিচার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় সঙ্গতভাবে বিচার করতে বলছেন। এরপরে তিনি বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ, নিশ্চয় কতই না সুন্দর কথা, কতই না সুন্দর উপদেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, জেনে রাখো নিশ্চয় আল্লাহ সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। সূরা নিসা 4 নম্বর সূরার 58 নম্বর আয়াত। অত্র আয়াতের ভিত্তিতে যে কথা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা ইনসাফকারী, তার এই ইনসাফ পূর্ণ বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বলছেন, তোমরা মানুষ যারা, ও আমার দাস দাসী, তোমরা যারা মানুষ, তোমাদেরকে আদেশ করা হচ্ছে তোমরা মানুষের সাথে ইনসাফ করবে। যদি তোমরা কোনো মানুষের ফায়সালা দাও, বিচার করো, তাহলে তাদের মাঝে ইনসাফ পূর্ণ বিচার করবে। তোমাদের জন্য এটা খুবই চমৎকার একটা উপদেশ। মনে রাখো, তোমরা যদি বেইনসাফি হও তাহলে আল্লাহ সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, তিনি সব দেখেন, সব শোনেন। আপনি মুখে কি বলেন, অন্তরে কি রেখে বিচার করেন, মুখে এক অন্তরে এক, এইরকম ভাবে যদি কেউ বিচার করে, বেইনসাফি করে চুল পরিমাণ, আল্লাহ দেখছেন, আল্লাহ চূড়ান্ত বিচারক। অতঃপর আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার জন্য ন্যায় সঙ্গত ইনসাফের সাথে সাক্ষ্য দানকারী হিসাবে দণ্ডায়মান হও। আল্লাহর জন্য ইনসাফকারী হিসাবে সাক্ষ্য দান করো, এটা আল্লাহ তাআলা বলছেন। অতঃপর তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু বিল কিসত কাওয়ামিনা লিল্লাহি শুহাদা, তোমরা আল্লাহ তাআলার জন্য সাক্ষীদাতা হিসাবে ন্যায় সঙ্গত ইনসাফ পূর্ণ সাক্ষী প্রদান করবে। আর ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তা তোমাদের নিজেদের বিপক্ষে যায়, আওয়া আওলাদিকুম আবিল আওলাদি আওলাদাইনি, যদি তোমাদের পিতামাতার বিপক্ষে যায়, ওয়াল আকরাবিনা, তোমাদের নিকট আত্মীয়দের যদি বিপক্ষে চলে যায়, ওয়া ইয়াকুন গনিয়ান আও ফাকিরা, সে লোকটা বড় লোক হোক অথবা গরিব মানুষ হোক, তার থেকেও তোমাকে ইনসাফের সাথে কথা বলতে হবে। ফাল্লাহু উলা আউলা বিহিমা, আল্লাহ তাদের নিকটবর্তী। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, সাবধান তোমরা প্রবৃত্তির অনুসরণ করে ন্যায় সঙ্গত ইনসাফের পথ ছাড়বে না। ইনসাফ করতে, ন্যায় করতে, সত্য করতে যেন তোমাদেরকে বাধা না দেয় তোমাদের প্রবৃত্তির চাহিদা। অথবা ওয়াইন তালউ আও তুরিদু, যদি তোমরা কথা কাটিয়ে বলো, পাশ কাটিয়ে কথা বলো, অথবা তোমরা এড়িয়ে চলো, তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্পর্কে সম্যক অবগত। সূরা নিসা 4 নম্বর সূরার 135 নম্বর আয়াত। আয়াতের এখনো ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে আসেনি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা কয়েকটি কথা বলেছেন। এক,
ইমানদারদেরকে বলছেন তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষীদাতা হিসাবে দণ্ডায়মান হও। যেটা নেই সেটা বলো যে এটা নেই, এটা সত্য। যেটা ইনসাফপূর্ণ সেটা তোমরা বলো যে এটা ঠিক, যেটা সঠিক সেটার পক্ষে কথা বলো, সেটাই বলো। যদি সেটা ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার নিজের বিপক্ষে হয় তবুও। সত্যটা যদি আপনার নিজের বিপক্ষে চলে যায়, সত্য কথা বলতে গিয়ে সেটা যদি আপনার নিজের বিপক্ষে চলে যায়, তবুও আপনি সত্যটাই বলবেন, ইনসাফটা করবেন। আল্লাহ বলছেন এটা আবিল ওয়ালিদাইনে, ওই ইনসাফ করাটা যদি বাপ মায়ের বিপক্ষে যায়, ইনসাফ যদি আমি করি, ন্যায় বিচার যদি করি, তাহলে পিতামাতার বিরুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহ বলছে যাক, কিন্তু তুমি ইনসাফ করো। ওয়াল আকরাবিনা, যদি তোমার নিকটের কোনো আত্মীয়র বিরুদ্ধে চলে যায়, ইনসাফ করতে গিয়ে বিচার ফাইসালা সিদ্ধান্ত তোমার নিজের বিরুদ্ধে হোক, তোমার পিতামাতার বিরুদ্ধে হোক, তোমার আত্মীয়র বিরুদ্ধে হোক, যারই বিরুদ্ধে যাক না কেন, তুমি ইনসাফ করবা, হকটাকে গ্রহণ করবা, সত্যটাকে মেনে চলবা, সঠিকটাকে গ্রহণ করবা। তুমি যার বিরুদ্ধে যাবে যাক। কত কড়া কথা বলা হচ্ছে। শুধু এতটুকুই নয়, তারপরে তিনি বলছেন ওয়া ইন ইয়াকুই গনিয়ান আও ফাকিরা, সে বড় লোক হোক আর গরিব হোক, বড় লোক হোক আর গরিব হোক এটা দেখার বিষয় নয়, ইনসাফ করতে হবে। বড় লোক হলে তার জন্য বিচার একরকম, আর গরিব মানুষ হলে তার জন্য বিচার আর এক রকম। এমন ইনসাফ নয়, সবার জন্য সম পরিমাণ ইনসাফ করো। পরের অংশে তিনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমাদের মন মতো ইচ্ছা মতো চলতে গিয়ে তোমরা বেইনসাফি করো না। মানুষ ইনসাফ করে নিজের মন থেকে, নিজের মন থেকে ইনসাফ করা মানে আসলে বেইনসাফি করছে, না হকটা করছে, আর বলছে না আমি এটা যেটা করছি এটাই ঠিক, আমি যেটা করছি এটাই ইনসাফ, আমি বলে দিলাম মানে এটাই ঠিক। নিজের মন মতো ইনসাফ হয় না। ইনসাফ পৃথিবীর কোনো আদালতে হয় না, ইনসাফ কোনো মানুষের কাছে নেই, ইনসাফ একমাত্র আল্লাহর বিধানে। আল্লাহর বিধানে ইনসাফ। সুতরাং যখনই কোনো কথা বলবেন, যখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন আপনাকে আল্লাহর বিধানে যেটা বলা হয়েছে সেই মাফিক বলতে হবে, করতে হবে, তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আল্লাহর বিধানের বাইরে মানুষের কোনো নিজস্ব মতামত, মানুষের নিজের কোনো সিদ্ধান্ত কখনো ইনসাফ এনে দিতে পারে না। জি, আল্লাহ বলছেন নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন মতো ইনসাফ করো না, তাহলে সেটা বেইনসাফি হয়ে যাবে। আজকে সেটাই হচ্ছে। যখন আমি আমার মতো করে বলছি, আমার মতো করে ইনসাফ করছি, তখন ইনসাফের নামে বেইনসাফি হচ্ছে মানুষের উপরে। কত নিবেন আপনি? বলছে ইনসাফ, বলছে এটা ফাইসালা করে দিলাম, বিচার করে দিলাম, আমরা ফাইসালা করে দিলাম, কিন্তু আসলে এটা ফাইসালা হয়নি, বরং জুলুম হয়ে গিয়েছে। এরকম হাজারো প্রমাণ পাওয়া যাবে। এদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা যা কিছু করো আল্লাহ কিন্তু সবই জানেন, সবই আল্লাহ জানেন। কে ইনসাফ করছো আর কে বেইনসাফি করছো এটা আল্লাহ তাআলা জানেন। এই জন্য ইনসাফকারীদের বিষয়ে আল্লাহ একটা এত মর্যাদা দিয়েছেন যা অন্য কাউকে দেননি। দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 শ্রেণীর মানুষ, 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে বা তার নিচে জায়গা দিবেন কিয়ামতের মাঠে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কিছু ছায়া থাকবে না। যেদিন সূর্য নেমে চলে আসবে মাথার কাছে,
মানুষের মগজগুলো টকবক করে ফুটে ফুটে নাক দিয়ে কান দিয়ে গলে গলে পড়তে থাকবে, মানুষের জীব যেদিন বেরিয়ে চলে আসবে, মানুষের ঘাম যেদিন কোমর হাঁটু বুক পর্যন্ত মানুষ ঘামে ডুবে থাকবে, যেদিন গাছের কোনো ছায়া নেই, এই রকম বিভীষিকাময় কষ্টের দিনে আল্লাহর ছায়া দান করবে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে। 7 প্রকার মানুষকে 1 নম্বরে রেখেছেন যারাকে আল্লাহ, ওই 7 প্রকার লোকের 1 নম্বরে আল্লাহ রেখেছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যারা ইনসাফপূর্ণ বিচার করে, যারা বিচার করলে ইনসাফ করে, না হক করে না, টাকা দিয়ে বিচার বিক্রি করে না, মাথা বিক্রি করে বিচার করে না। বর্তমান যুগের পরিস্থিতি এতটাই, সিদ্ধান্ত আগে হয়, বিচার পরে হয়। বিচারের ফায়সালা আগে হয়ে গেছে, কিন্তু বিচারটা নামে মাত্র পরে হয়। কিন্তু বিচারের সিদ্ধান্ত কি হবে, ওটা বিচার বসার আগেই যারা বিচারে বসবেন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে এটা আমরা করব, সিদ্ধান্ত নিয়ে তারপরে বিচারে বসতে যায়। পরিস্থিতি সমাজের জটিল এমন এক পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল বুখারী হাদিস নাম্বার 7352, এই হাদিসটা আপনি খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথমে 1 নম্বরে আল্লাহর আরশের নিচে যারা জায়গা পাবে তারা হচ্ছে ন্যায় বিচারক, যারা হক বিচার করে, ইনসাফপূর্ণ বিচার করে। কার বিরুদ্ধে গেল বিচার দেখার বিষয় নয়, ভাইয়ের বিরুদ্ধে হোক, বাপের বিরুদ্ধে হোক, বংশের বিরুদ্ধে হোক, আর কোনো নেতার বিরুদ্ধে হোক, আলেম হোক, জালেম হোক, মা ভাই বোন পৃথিবীর কাউকে পরোয়া করে না। একমাত্র যেটা হক ইনসাফপূর্ণ বিচার করে যারা, তাদেরকে আল্লাহ এই দুনিয়ার এই বিচারের কারণে ওই দুনিয়াতে আরশের নিচে জায়গা দিবেন। এটা কি কম সম্মর্যাদার ব্যাপার? আবার তিনি বলছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, ইদা হাকামাল হাকিম ফাজতাদাহা, যখন কোনো বিচারক বিচার করে, ফাজতাহাদা সুম্মা আসাবা, এবং সে ইনসাফপূর্ণ বিচার করে। যখন কোনো বিচারক বিচার করে আর সে যদি হক বিচার করে, ন্যায় বিচার করে, ফালাহু আজরানে, তাহলে তার জন্য ডবল নেকি রয়েছে। হক যদি বিচার করে, সত্য ইনসাফপূর্ণ কথা বলে, তার জন্য ডবল নেকি। তারপরে তিনি বলেন ওয়ারাজুলুন, আর দ্বিতীয় হচ্ছে, কেউ যদি সত্য বিচার করতে গিয়ে, কেউ যদি সত্য হক বিচার করতে গিয়েও ভুল করে দেয়, সুম্মা আখতা ফালাহু আজরুন, তাহলে সত্য বিচার করার নিয়ত যেহেতু ছিল, ইনসাফ করার নিয়ত ছিল, কিন্তু অনেক সময় বিচারে করতে গিয়ে যেই লোকটা হক পথে আছে সেই লোকটা কথা বলতে পারে কম, যে লোকটা অন্যায়কারী সে ঘুরিয়ে পেঁচিয়ে কৌশল লাগিয়ে কথা বলতে পারে বেশি। তখন বিচারকরা ঝামেলায় পড়ে গিয়ে দেখা গেল যে না হক ব্যক্তির কথাটাই বেশি জোরালো হয়ে গেল, দিয়ে বিচারকরা তার পক্ষে বিচার দিয়ে দিলেন। যদি এমনটা হয়ে যায় আর বিচারকের অন্তরে যদি ইনসাফ থাকে যে না আমি হকটাই করব, সত্যটাই করব, যেহেতু তার অন্তরে হক ন্যায় বিচার করার মানসিকতা ছিল, তার বিনিময়ে আল্লাহ তাকে 1 নেকি দান করবেন। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, বিচারকের এই সব কথা আল্লাহ রাসূল বললেন, আবার তিনি ভয়ঙ্কর কথা বলেছেন, শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। বিআন আমর ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বিবরণ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসা, বিচারক 3 রকমের হয়।
বিচারক তিন রকমের হয়। বিচারক যারা বিচার করে বেড়ায় তারা তিন রকম। এক, ওয়াহিদুন ফিল জান্নাহ, এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে, এক শ্রেণীর বিচারক জান্নাতি। ওয়া ইসনানি ফিন্নার, আর দুই রকম বিচারক জাহান্নামে যাবে। এক প্রকার বিচারক জান্নাতে যায়, দুই রকমের বিচারক জাহান্নামে যায়। ফাআম্মাল্লাযী ফি জান্নাহ, ওই বিচারকেরা যারা জান্নাতে যাবে তারা হলো ওরা, যারা জান্নাতি বিচারক তারা হলো ওরা। ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি, যেই বিচারক সত্য জানলো, সত্যের উদ্ঘাটন করলো আর ইনসাফপূর্ণ বিচার করলো। সত্য জানলো, ঘটনার সব কিছু তদন্ত করে আর নেই সত্যই বিচার করলো, হক বিচার করলো, এই বিচারকের স্থান জান্নাতে। দুই, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমে ফাহুয়া ফিন্নার। দুই নাম্বার ওই বিচারক জাহান্নামে যাবে, যে বিচারক সত্য জানলো কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু ফাইসালা করলো না হকের পক্ষে। জানলো হক কোনটা, ন্যায় কোনটা, ইনসাফ কোনটা, কিন্তু ফাইসালা বেইনসাফি করে দিল। জানার পরে, বুঝার পরে যদি কেউ সিদ্ধান্তে বেইনসাফি করে, ফাহুয়া ফিন্নার, ওই বিচারক জাহান্নামে যাবে। তিন, আর এক শ্রেণীর বিচারক জাহান্নামে। তিনি বললেন, ওয়ারাজুলুন কাযা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন্নার, যেই বিচারক জানে না, বুঝে না, জ্ঞান নেই, অজ্ঞতাবশত তার ওই ব্যাপারে কোনো ধারণা নেই, অথচ বিচার করে বেড়ায়। ওই বিষয়ে তার কোনো জ্ঞান নেই, অথচ বিচার করে বেড়ায়। অজ্ঞ বিচারক যারা, তাদের স্থান জাহান্নামে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3573, হাদিস তো সহি। কি বুঝাতে চাইলাম? ইনসাফ পূর্ণ বিচার, ইনসাফ করা কত বড় মূল্যবান বিষয়, যে আল্লাহর নাম হচ্ছে আদিল। তাই আল্লাহ বলছেন তোমরাও ইনসাফ করো। শুনুন, দুনিয়াতে আমি আর আপনি ইনসাফ করতে পারে না। কোনো রকম ভাবে আপনি আর আমি অত্যাচারী হয়ে বসে আছেন। হয় আপনি কারো উপরে অত্যাচার যদি না করেন, তাহলে নিজের বউয়ের সাথে আপনি অত্যাচার করেছেন, নিজের স্ত্রীকে আপনি ইনসাফ করতে পারেননি, তার মোহর এখনো দেননি, আপনি বেইনসাফি, আপনি বেইনসাফি পুরুষ। কত মানুষ মোহর না দিয়ে মরে চলে গেল, আপনি ইনসাফ করেছেন? আপনার ছেলের সাথে আপনি ইনসাফ করতে পারেননি, আপনার ভাইয়ের সাথে আপনি ইনসাফ করতে পারেননি। জি, ভাইয়ের সাথে ইনসাফ হয়নি। কত বাপ আছে তার মেয়েকে জমি না দিয়ে যে কয়জন ছেলে ছিল সবগুলোকে দিয়ে দিয়েছে, আর মেয়েরা ফাঁকা। এটা কি ইনসাফ হয়েছে? এটা তো ইনসাফ হলো না। এই লোকটা এখন তাহাজ্জুদ পড়ে যে জান্নাত পাবে না, ওই যে মেয়েকে দেয়নি জমি, তার বিনিময়ে যে এখন জাহান্নামে জ্বলবে, ঠাই যে নেই। জি সম্মানী উপস্থিতি, তাহলে ইনসাফ কাকে বলে? ইনসাফ কোন জিনিসটা, নেই কোন জিনিসটা মানুষ বুঝি। নিজের বেলায় ইনসাফটা ঠিকই বুঝে। আমার নিজের সময় আমি ইনসাফ বুঝি যে এটা আমার কম হচ্ছে, এটা আমার জন্য ঠিক হচ্ছে না, কিন্তু অন্যের সময়, অপরের সময়, তখন আমি বেইনসাফিতে প্রস্তুত। কথা বললে ইনসাফ করে কথা বলতে হবে, কাজ করলে আপনাকে ইনসাফপূর্ণ কাজ করতে হবে। আপনি একটা লোকের ব্যাপারে জানেন না, অথচ তার নামে আপনি বেইনসাফপূর্ণ কথা বলেন। কিভাবে কথা বলেন? ধরুন, গভীর রাত্রে কোনো একটা ব্যক্তিকে, আমার মতো একটা লোককে, একটা মুরব্বী মানুষকে, যে লোকটা সালাত আদায় করে, সিয়াম পালন করে, ভালো মানুষ, 5 ওয়াক্তের সালাত আদায় করে, আল্লাহকে ডাকে, বাহ্যিকভাবে তার কোনো দুশ্চরিত্র দেখা যায় না, কিন্তু সেই লোকটাকে আপনি দেখছেন একদিন একটা বাড়ি থেকে রাত 12টায় বেরোচ্ছে, নিজের বাড়ি নাই, অন্যের বাড়ি থেকে। আপনি যদি ইনসাফপূর্ণ ব্যক্তি হন, ন্যায়সঙ্গত ব্যক্তি হন, তাহলে আপনার অন্তরে একটা অন্য ধারণা জন্মাবে যে হয়তো এই বাড়িতে কোনো বিপদ পড়েছিল, তাহলে এই লোকটা তার কোনো সহযোগিতা করতে গেছে।
আর আপনার অন্তরে যদি ওই ইনসাফ না থাকে তাহলে আপনি তো অন্যরকম ভাবে নেবেন, এত রাত্রে কেন গেল রে ভাই, কি ছিল, ডাল মে কুছ কালা হ্যায়, আরো কত কি বদনাম আর অপবাদ দিয়ে আপনি তাকে সমাজে খারাপ করার চেষ্টা করবেন। তাহলে মানুষের এই যে স্বভাব, মানুষের এই ধ্যান ধারণাও বেইনসাফি পূর্ণতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সাবধান, ইনসাফ করবেন সবার সাথে, কথা বললেও ইনসাফপূর্ণ বলতে হবে। আপনাকে একটা উদাহরণ দিই, বহু মানুষ আছে যারা ধর্মের ব্যাপারে তেমন জ্ঞান রাখে না, হাদিস কোরআন তেমন জানে না, কিন্তু দেখবেন যে চায়ের দোকানে খুবই ফতুয়া মারে, খুবই ফতুয়া দেয়, কিন্তু ওদেরটাই ঠিক, অথচ সে কোনোদিন মাদ্রাসায় পা দেয়নি, কায়দাও পড়তে জানে না। এই লোকটা কি আর মুফতি হয়? এই লোকটা যে কখন মুহাদ্দিস হয়ে বসে আছে আল্লাহ জানেন। আর আমার মতো ধরেন যে আমি অল্প বিদ্যার, আমি তেমন কিছু বুঝি না, তবুও তো কিছুদিন লেখাপড়া করেছি, এখনো করছি। তাহলে আমি যদি একটা কোরআন হাদিসের কথা বলি আর আপনি যদি কোরআন হাদিসের না জেনে কথা বলেন, আর আপনি তখন আমাকে বিচার করে বলছে যে কিছুই জানে না রে, কিছুই বুঝে না, শুধু ভুল ভাল বকে, তাহলে আপনি কি ইনসাফ করলেন? আপনি বেইনসাফি। এখানে ইনসাফ শুধু ওই জমি জায়গা টাকা পয়সার ক্ষেত্রে নয়, ইনসাফ কথাতেও হবে, ইনসাফ ব্যবহারে হবে, ইনসাফ আচরণে হবে। তা না হলে বিচারের মাঠে পাই পাই করে ইনসাফ পরিপূর্ণ করে দেওয়া হবে। তা না হলে আল্লাহ রাসূল কেন এইভাবে কথাকে বললেন, এইভাবে কেন কথাকে বললেন যে তোমাদের আল মুসলিম আখিল মুসলিমে, মুসলিম আর একজন মুসলিমের ভাই, এইটা বলার পরে যেটা বাক্য বলছেন সেটা যদি বুঝেন তাহলে হয়তো পরের বিষয়টা বুঝবেন। তিনি বলছেন যে হারামুহু ইরজুহু ওয়া মালুহু, ওই ব্যক্তির জন্য তার মাল সম্পদ আর তার সম্মানকে হারাম করা হয়েছে। আরে মাল আর সম্পদ তো হারাম বুঝি, যে অন্যের সম্পদ লুটে নেওয়া, চুরি করে নেওয়া, আত্মসাৎ করে, এটা হারাম, এটা তো বুঝি যে অন্যের রক্ত হারাম, মানে খুন করা, হত্যা করা হারাম। কিন্তু ইজ্জত সম্মান হারাম, এটা কেমন করে, এটা যে বুঝি না। সম্মান হারাম বুঝেন কি? আমি একজন সমাজের সম্মানী মানুষ, আপনি একজন সমাজের সম্মানী মানুষ, আপনার সমাজে একটা সম্মান আছে, মানুষ আপনাকে সম্মান করে। আপনার ওই সম্মানটা যদি আমি কোনো কারণে নষ্ট করার চেষ্টা করি, তাহলে এটাই হলো আমার জন্য হারাম, যে আমি আপনার সম্মান নষ্ট করব। আপনার সম্মান নষ্ট করার অধিকার আল্লাহ কাউকে দেয়নি। মানুষের যে একটা সম্মান আছে, আত্মমর্যাদা আছে, ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা নিয়ে আপনি কারো ছিনিমিনি খেলতে পারেন না, এটাও ইনসাফ। সুতরাং ইনসাফ করতে শিখুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের ইনসাফকারী বানিয়ে দাও। আল্লাহুম্মা।